সারাদিন তোমাদের সামনে সকাল থেকে সামনাসামনি আসা হয়নি। হসপিটাল গেছিলাম আজকেও, তবে হসপিটালে আজকে বেশি সময় ছিলাম না। এবার একটু চা খাই, খিদে পেয়েছে। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে 1 মার্চ শনিবার। চলেছি আবারও হাসপাতালের উদ্দেশ্যে। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে আবারও হসপিটালে যাচ্ছি। এই লোকটির কিছু ব্লাড টেস্ট হবে, আর এমআরআই হওয়ারও কথা আছে। এখন জানি না আগে থেকে বুকিং না করে এমআরআই হবে কি না। তবে আজকে সঙ্গে মেয়ে আছে, এটাই হচ্ছে সবথেকে মানে ভালো ব্যাপার। কারণ মেয়ে সঙ্গে থাকলে বুঝতেই পারছো বল ভরসা অনেকটাই হয়। আর মেয়ে বলেই ছিল যে শনিবার আমি নিয়ে যাব, তো যাই দেখি। সকাল থেকেই জ্যাম, এত জ্যাম আর এতটা দূরত্ব না, মানে বিরক্ত লেগে যায় আমার রোজ যেতে আসতে। বন্ধুরা, ব্লাড টেস্টগুলো হয়ে গেছে, কিন্তু এমআরআইটা হলো না। তার কারণ আগে থেকে এটা বুকিং করতে হবে, অনেক দেরি হবে, নয়তো সারাদিন বসে থেকে বিকেল মানে দুপুরের পর কখন হবে ঠিক নেই। তো চলে এসেছি, মেয়ে নিয়ে এলো একটা রেস্তোরাঁয়। ওই রেস্তোরাঁ বলতে ওই দ্য কফি হাউসে। আসলে সকালবেলায় বেরিয়ে এসেছি, তো কেউ কিছুই খায়নি, তাই একবারে লাঞ্চ করে তো বললো কাছাকাছি মলে ওই মুভি দেখার কথা। এই যে চিকেনের কি একটা স্টার্টার, নাম ভুলে গেছে, আমি তো মনে রাখতে পারি না। বন্ধুরা, কাছাকাছির মধ্যে নেক্সাস মল ছিল, সেখানে নিয়ে এলো মেয়ে ওই ছাওয়া মুভিটা। কিন্তু টিকিট অ্যাভেলেবেল নেই, বুঝতেই পারছো উইকেন্ডে আগে থেকে বুক না করলে তো পাওয়া যায় না। তো যাই হোক, ও জন্য জুতো কিনবে, ব্যাগ আমি অনেক দিন থেকে বলছি। ও একটা ব্যাগ নিয়ে আজ কত বছর ধরে, সাদা একটা মানে হ্যান্ডব্যাগ যেটা নিয়ে ওই করে। আমি আগেও বলেছিলাম যেদিন ওয়েস্ট সাইডে গেছিলাম। তো যাই হোক, এখানে ইয়েতে এসছি মেট্রোতে। তো মেট্রোতে জুতো কিনবে আর ব্যাগও কিনবে। তো একটা জুতো আমার খুব পছন্দ হয়েছে, মানে অন্যরকম আনকমন, তো ওকে সেটা দেখালাম। তো বললো হ্যাঁ নেবে ওটা। আর একটা জুতো নিল ও। আর মানে আমি একটা ব্যাগ একটা জুতো দিলাম, আর ও একটা ব্যাগ একটা জুতো কিনলো। তো যাই হোক, মানে খানিকক্ষণ এখানে সময় কাটলো, এবার বাড়ি ফিরে যাবার পালা। এত মিউজিক এখানে যে এখানে ইয়ে করা যায় না। আমার তো গলা শুকিয়ে কাঠ। মেয়ে এখান থেকে জল কিনে দিল, একটা জলের বোতল। বাবা মানে ঠান্ডা জল খাওয়ার জন্যে ইয়ে হচ্ছে। এখন তো জানোই সুগারের কারণে আমার কোল্ড ড্রিঙ্কস প্রিয়, সেসব খাওয়া বারণ। আর এই লোককে নিয়ে আসতে তো হয়েছে, মানে যেহেতু হসপিটাল ফেরত, মানে নিয়ে যাওয়ার মতন নয়, বা নিয়ে যেতে আমাদের ইচ্ছে না থাকলেও কিছু কিছু সময় আমাদের বাধ্য হতে হচ্ছে। বন্ধুরা, এখন বাজলো 10:30 রাত্রি। সারাদিন তোমাদের সামনে সকাল থেকে সামনাসামনি আসা হয়নি। হসপিটাল গেছিলাম আজকেও, তবে হসপিটালে আজকে বেশি সময় ছিলাম না। মৌরির বাবার ব্লাড টেস্ট হয়েছে, আর এমআরআই জন্য আজকে মানে অনেক দেরি হবে বলেছিল আগে থেকে বুক না। তো মঙ্গলবার দিন রিপোর্ট দেবে, সব ব্লাড রিপোর্টগুলো সোমবার বিকেলে দেবে। কিছু রিপোর্ট চলে এসছে, আর একটা রিপোর্ট সোমবার বিকেলে দেবে, তাই মঙ্গলবারে যাব। মঙ্গলবারে সকাল সকাল বেরিয়ে যাব। মৌলি যদি পারে তো ছুটি নেবে, আর না হলে মানে আমি যাব। তো সেদিনকে সকাল সকাল গিয়ে এমআরআইয়ের জন্য নাম বুকিং করতে হবে। তো তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। তো মৌলি নিয়ে গেল কোথায়, ইন্ডিয়ান কফি হাউসে। হ্যাঁ, সেখানে খাওয়া হলো দুপুরের। আজকে দুপুরে রান্না করিনি, ওই জন্য এখন ভাত করতে এলাম 10:30টায়। চা খেলাম একটু আগে, তাই জন্য দেরি করে এলাম। মৌলি আছে বাইরে, গেল একটু বন্ধুদের সঙ্গে। আজকে উইকেন্ডটা তো তো আমরা দুপুরে বাইরে খেয়েছি, তারপর ইয়েতে গেছি কী বলে ছাওয়াই তো ওই মুভিটা, ওটা দেখতে যাওয়ার
ছিল নেক্সাস মল বোধহয়, হ্যাঁ, কিন্তু টিকিট মানে অ্যাভেলেবল, স্বাভাবিক উইকেন্ড একেই। তারপরে এত চলছে যে মুভিটা, সেটা তো বুকিং ওইভাবে আগে থেকে না বুক করলে তো হবে না। তো যাই হোক, একটুখানি মেয়েকে একটা অনেক দিন ধরে, ও যেটা সবসময় একটা পার্স ইউজ করে, সেটা অনেক দিন হয়েছে, আর অনেক দিন এসে থেকেই বলছে একটা কেন কিনে দেবো। তো সেদিনকে ঠিক ওর পছন্দসই হয়নি, ওই ওয়েস্ট সাইডই তো, ওখানে গিয়ে পছন্দ হয়নি। আজকে ওই নেক্সাস মলে মেট্রোতে গিয়ে একটা চটি আমার খুব পছন্দ হলো, একটু আনকমন, তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। আর ওটা কিনে করলাম, আর একটা ব্যাগ আর দিলাম। আর ও নিজে একটা ব্যাগ নিয়েছে, আর একটা কি নিল, ব্যাগ নিল, আর একটা কি আমি ভুলে যাচ্ছি। এমনি টুকটাক ওই শু ব্রাশ, যেগুলো সবসময় পরের যে জুতোগুলো প্রত্যেক দিন পরার মানে পরে আগে ইয়ে করা, তারপরে একটা সলিউশন জুতো পরে দাগ হয়ে যায় না অনেক সময়, যাতে না হয় সেইটা নিয়েছে। আর কি টুকটাক ভুলে গেলাম। তো যাই হোক, মুভি তো টিকিট পাওয়া যায়নি, তারপর বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ইয়ে করছিলাম, ওই কালকে রাতেই শুরু করেছিলাম মা মেয়ে দেখা। নেটফ্লিক্সে নতুন ওয়েব সিরিজ একটা দিয়েছিল, ডাব্বা কার্টেল বোধহয়, মানে দুর্দান্ত। কালকে 4টে এপিসোড দেখেছিলাম, আজকে 5, 6, 7 3টে দেখলাম। মানে প্রচণ্ড, আমি একা হলে বাড়িতে হয়তো দেখতাম না, মানে অতটা আমি একা দেখলে না সেরকম ইয়ে পাই না, অনেক সময় ইচ্ছে করে না একটু দেখে, বা অতটা ইয়ে পাই না। একটা মানে দুর্দান্ত, মানে এত, মানে কি বলবো এটা, মানে থ্রিলার তো আছে, মানে অনেক কিছু আছে। যদি কেউ মানে ইয়ে করো তো দেখো, ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ ভীষণ ভালো ভালো সব আর্টিস্ট রয়েছে। শাবানা আজমি আছে, আরও সব মানে ভালো সব নাম করা আর্টিস্ট রয়েছে। সাউথের ওই জ্যোতিকা, যে তার মুভিতে ছিল, জ্যোতিকা আছে, যিশু সেনগুপ্ত আছে, এছাড়াও গজরাজ সিং আছে, আর মানে নাম করা লিলেট দুবে, নাম করা আর্টিস্ট সব সব ভীষণ। এবং অনেকে যাদের নাম জানি না, অথচ মানে মুখ বহুত চেনা, প্রচুর সিরিজে বা ইয়েতে দেখি, সেরকম খুব ভালো লেগেছে। তো তারপরে দেখলাম সন্তান, এই মুভিটা বাংলার, সেটাও গতকালই রিলিজ হয়েছে হইচই। দেখলাম, তো একটু দেরি হলে ভাত বসাবো, বাসন পড়ে আছে, এখন বাসন মাজবো। আজকে তো বেরিয়ে গেছিলাম, আজকে আর বাসন টাসন মাজা হয়নি, এখন বাসন মাজবো 1 বাজা। কারণ বাসন না মাজলে মানে খাওয়ার ওর অন্তত, মানে ওর বাবাকে তো বড় জায়গা না দিলে এমনি ছিটিয়ে টিটিয়ে দেবে। আর মৌলি তো বাইরে খেয়ে আসবে আজকে, কাজেই ডাল কড়াই আছে, ডাল গরম করলাম, ভাত বসালাম, ডিম আনালাম ডিঙ্কির থেকে, এখনই ডিম ভেজে দিয়ে দেবো। ডিম রান্না করাও আছে 2টো, কিন্তু ওটা মৌলির জন্য রেখেছিলাম, যে ও অফিসে নিয়ে যাবে। তো যাই হোক, সোমবারে যদি না নেয়, ওটা ওর জন্য বারবার বলছিল, মা খেয়ে নাও খেয়ে নাও, আমি তো খেয়েছি। তারপরে আমি বললাম না, ওটা তো ইয়ে করে একদম টিফিন বক্স করে ফ্রিজে রাখা আছে। তো চলো বাসনটা মেজে নিই, হ্যাঁ, তারপরে খেয়ে দিয়ে নিয়ে, মানে খিদের বোধ নেই, একটুখানি আগে খেয়েছি তো চা। তো যাই হোক, একটু খেতে হবে, ওষুধ খেতে হবে। আজকে সারাদিন প্রেশারের ওষুধ টষুধ কিচ্ছু, সুগারের ওষুধ কিচ্ছু খাওয়া হয়নি। তো এখন এই কাজগুলো সারি, তারপর খেয়ে দিয়ে ওষুধ খেয়ে টিভি দেখবো আজকে। কারণ মৌলি আসবে, ফিরবে, দরজা খুলে দেবো আমি, আমি দরজা খুলে দেবো। আর ওই টিভি দেখতে দেখতে হয়তো চোখ লেগে যাবে। চলো বাসনটা মেজে ফেলি, কেমন? তো বাসন কটা মেজে নিই। মেজে মাজা থাকলে বাসন কি বলো তো, সকালের জন্য সুবিধা। আবার সব দিক যে মেজে রাখতে পারি এরকমও নয়, ভিজিয়ে রাখি, সকালবেলায় পরে মেজে দিই, আমার সুবিধা মতন, অসুবিধা হয় না। আর বাসন মাজতে আমার বেশ ভালোই লাগে।
এখানে অনেকেই তোমরা বলেছো যে কেন কাজের লোক রাখছি না। হ্যাঁ, কাজের লোক রাখা হয়তো যেত খোঁজ খবর করে এদিক সেদিক, কিন্তু একটা সমস্যা, মাত্র 2 মাসের জন্য হয়তো কেউ রাজি হতো না, কারণ মেয়ের পক্ষে না তারপরে কাজের লোক করাটা অসুবিধা, কারণ ও যেহেতু সকালে 9টা, সোয়া 9টা, সাড়ে 9টার মধ্যে বেরিয়ে যায়, বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9:45, তো তার ফলে কীভাবে এবার কাজের মেয়ে যদি ভোরবেলা আসে সেটাও ওর পক্ষে একটু টাফ, তার কারণ ঘুমে 9টায় উঠেই হুড়োমুড়ি করে তৈরি হয়ে বেরোয়। তো বুঝতেই পারছো সকালবেলা ভোরবেলা যদি কেউ এখন 6টা বা 7টায় আসে, আর তাছাড়া বাইরের লোক একটু তো চোখে চোখে রাখতে হবে, তো সেই সব কারণে আর রাখলাম না। আমার পুরনো বন্ধু যারা, তারা জানো যে মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো মৌলি আজকে বলেছিল যে মা যদি চিংড়ি মাছ পাও, তো যথারীতি ব্লিঙ্কিট থেকে আনিয়েছি। এখানে তো দাম বেশি তো হবেই, চিংড়ি মাছের দাম বেশি হয়ই, কিন্তু ব্যাপারটা হলো সাইজ ছোট। আমি মিডিয়ামটা দিয়েছি, তাও দেখো আসলে ওদের খোসা টোসা ছাড়ানো থাকে তো একদম ছোট হয়ে যায় অল্প। আজকে ভাপা চিংড়ি করব, কারণ এর আগে মালাইকারি করেছি বা এমনিও করেছি, ভাপা চিংড়িটা অনেক দিন করা হয়নি, তাই জন্য ভাবলাম ভাপা করি। যদিও ধরো টিফিন কৌটো ওরকম উপযুক্ত নেই, তবুও এটার মধ্যেই করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে খানিকক্ষণ, মিনিট 20 মতো। এবার এই সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এই দিয়ে তেল দিয়ে ভালো করে মেখে কড়াইতে জল দিয়ে একটা বাটি দিয়ে বসিয়ে তার উপরে এটা একটা ঢাকনা দিয়ে বসাবো। এই যে ছোটো প্লেটটা দেখছো তাই, কারণ এর ঢাকনাটাও কোথায় গেছে আমি তো দেখতে পেলাম না কোথাও। তো যাই হোক, এই হলো ব্যাপার। কেমন হয় দেখি, জলে বসিয়ে করে তো করছি। তো তবে যাই করি না কেন, চিংড়ি মাছ মেয়ের পছন্দ, কাজেই খুব ভালোভাবে করবে। মানে যে কদিন আমি আছি সেই কদিন, চলে গেলে তো ধরো মেয়েটার খাওয়ারও ঠিক থাকবে না। এই যে লাঞ্চটা গুছিয়ে দিচ্ছি, লাঞ্চও নেবে না, বা ওখানে খাবে কি খাবে না তার কোনো ঠিক নেই, কারণ সবাই মোটামুটি লোকাল যারা, তারা তো নিয়ে যাই লাঞ্চ। তো ওটা ভাবতেই খারাপ লাগছে যে চলে গেলে বাড়ি এসে রাতের খাবারটাও হবে না, আবার খাবারটা যে পরের দিন নিয়ে যাবে সেটাও হবে না। এই দেখো এইভাবেই বসালাম, আপাতত এরকমভাবেই করি। শুভ সন্ধ্যা বন্ধুরা, এলাম একটু চা করতে। খাওয়া সেরকমভাবে খাওয়া হয়নি, 7টা বাজতে যাচ্ছে আর কি, 6:53। এবার একটু চা খাই, খিদে পেয়েছে। আমার তো খিদে পেলে জানো চা আর বিস্কুট, এই একা একা বসে সব কাজ টাজ তো সারা হয়ে গেছে অনেক আগে, সেই আজকে 3টে, সোয়া 3টের মধ্যেই সব কমপ্লিট, মোছা টোছা সব। তো তারপরে স্নান করে এসে চুপচাপ থাকতে থাকতে হঠাৎ মনে হলো একটা মুভি, মানে একটা ইন্টারভিউ দেখার পরেই, মানে মুভিটা আমি দেখতে শুরু করেছিলাম হইচইয়ে বাড়িতে, বেশ কয়েক মাস হয়ে গেল, তো 4 মাস 4 তো বটেই বোধ হয়। তথাগত মুখার্জির সিনেমা পারিয়া, তোমরা নিশ্চয়ই দেখেছো অনেকেই। বিক্রম চ্যাটার্জি, অঙ্গনা রায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্রীলেখা মিত্র। তো দেখছিলাম, এতক্ষণ দেখে শেষ হলো, ভাবলাম আবার ইউটিউবে এটা এমনি ব্লগ দেখবো, তেমন হলো একটু চা করে নিয়ে আসি। একা একা মুখ বন্ধ করে বসে থেকে তো বাড়িতেও যা মুখ বন্ধ করেই কাটে, তাও তো বাড়িতে ওই মাঝে মাঝে সামনের ঘরে দাদা বৌদির কাছে দুপুরের দিকে যায়, ওই 12টা থেকে গিয়ে হয়তো ঘন্টাখানেক কি আধ ঘন্টা একটু কথা বলে আসি। তো যাই হোক, চলে যাবো কালকে সপ্তাহ, যে তারপরের সপ্তাহে চলে যাব, মানে ফিরে যাব, ফিরে তো যেতেই হবে, না হলে তো হবে না। তো যাই হোক, এই আগামী কাল যে সপ্তাহটা, তারপরের সপ্তাহে
অনেক দিন ধরে যেমনই হোক নিজের ঘর ছেড়ে থাকলে না একটু লাগে, ওখানের ছাদটা আর যাই হোক যত খারাপের মধ্যেই হোক নিজের আছে তো নিজের, সেই জন্য নিজের ছাদের মানে এই লোক যাই করুক না কেন ওখান থেকে তো বের করতে কোনো দিনই পারবে না, তার কারণ আইনে আটকে যাবে। আর জানে বলে সে চেষ্টা করবে না, এমনিতে তো খুব চালাক না। তোমরা লক্ষ্য করে দেখবে ক্যামেরা খুললে যদি চলে আসে তোমার সময় ক্যামেরার সামনে কিচ্ছু বলে না। তবে আমার কাছে ক্যামেরা করা অনেক করা আছে যখন করে, কিন্তু ওই যে বললাম আমি কোনো দিন সেগুলো দিতে হয়তো পারবো না। মানে এখানে কোথায় দিতে পারবো, কোনো দিন কোথাও দিতে পারবো কিনা তাও জানি না, তার কারণ সবার ভালোটা শুধু আমাকেই দেখে যেতে হবে, আমাকে এভাবেই সহ্য করেই যেতে হবে, কেননা তাতে সবাই ভালো থাকবে। ভাড়মে যায় আমার ভালো থাকা, আমার কি, আমার তো জীবন কেটেই আছে, তাই না? আমার বাবা আমার ভালো থাকা দেখেছিলেন কি, ভেবেছিলেন? ভাবেননি তো। আর কারোরই ভাবতে বয়ে গেছে, সবাই নিজের ভালো থাকাটাকেই প্রাধান্য দেয়। আমার মতন বোকা নাকি? হ্যাঁ, আমার মতন বোকা না যে নিজের ভালো থাকাটার কথা না ভেবে সবসময় সবাইকে প্রায়োরিটি দিয়ে এসেছি চিরদিন। আমার মতন এরকম যারা বোকা আছে, অনেক আছে এখনও অবশ্যই, তাদের জীবন আমার মতোই হবে সারা জীবন, যতদিন না একদম ওই ওনার বাড়ি উনি নিয়ে যাচ্ছেন, আর ততদিন পর্যন্ত এভাবেই চলবে। সবার ভালো দেখতে, নিজের ভালোটা দেখি না আমরা, তাই জন্য তো আমাদেরকে সবাই ইউজ করে, তাই না? তাই জন্য আমাদের এরকম জীবনটা হওয়াই উচিত, আমাদের মতো বোকাদের এরকম জীবনই হওয়া উচিত। তো এই আর কি বলো, বোকা তোমাদের কাছে বলি মনের কথা। দেখলে জলটা ফুটেনি, চা পাতাটা দিয়ে দিলাম, তো কথা এতটা আনমাইন্ডফুল হয়ে গেছে। যাক, এই আমার জীবন এভাবেই কাটবে, কিছুই করা হবে না, তার কারণ হয়েছে সবার স্বার্থ দেখতে গিয়ে আমার কোনো ভালো থাকার রাইটই নেই। তো চলো, যেই জীবন কাটাচ্ছি এই জীবনই কাটাবো। মাঝে মাঝে বোকার মতন তোমাদের সামনে এসে কষ্টের কথা বলবো। এই যে বললাম বোকা হলে এই হয়। তো ঠিক আছে, আমার এই ফালতু বকবকানি করে লাভ নেই। হ্যাঁ, কেউ একজন বোধহয় কমেন্ট করেছিল যে মনোটোনাস আপনার ব্লগ। ডেফিনেটলি মনোটোনাস, আমার লাইফটাই তো মনোটোনাস। তাহলে আমি বারবার বলি হ্যাপনিং কী করে হবে, কিছু দেখাবো কী করে। এখানে এসেও ভেবেছিলাম কিছুদিন একটু অন্যরকম, কিন্তু না, ওই কথা আছে না একটা বাংলা প্রবাদ, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। আমরা হচ্ছি সেই দলে যারা যেখানেই যায় না কেন, এই চা লাল চা যেখানে বসেই খাই না কেন স্বাদ একরকমই লাগবে। দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিং টি খেলেও বা যেখানেই যাই, আমাদের দিন একইভাবে কাটবে, আমাদের জীবন একইভাবে চলবে, আর অন্যরকম কিছু না। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগে না তোমাদের হয়তো, তারপরেও ভালোবাসা দিয়ে আমাকে দেখো, যারা যারা কমেন্টস করো, লাইক দাও, তাদের জন্য অনেক ভালোবাসা। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এই কারণেই বলি, এটাই আছে শুধু আমার বোধহয়, যেটা আমি
তবুও বাধা আছে, কিন্তু তারপরেও এটা কোনো চাপের কাছেই এইটা বন্ধ আমি করিনি এখনও, এবং এটা আমি বন্ধ হয় কোনো দিনই করবো না যতদিন বেঁচে থাকবো। শুধু এই একটা ক্ষেত্রে বোধহয় আমি আমার নিজের ভালো লাগাটাকেই প্রায়োরিটি দেবো, কারোরটা নয়। তাই বলি, পাশে থেকো তোমরা এভাবে, তোমরাই আমার জোর। জোর মানে কি, কিছু তো করতে পারবো না, মুখে বলি, এক এক সময় বলে ফেলি, বোকা তো, কিন্তু কিছুই যে করতে পারবো না, কিছুই যে করা যাবে না, এটা মাঝে মাঝে নিজের মনকে ভুলিয়ে দিতেছে ভাবি। কিছুই করার নেই আমার জীবনে। তো ঠিক আছে, দেখা হচ্ছে আবার আরেকটা ব্লগে। যতদিন বেঁচে থাকবো, চলাফেরা করতে পারবো, আশা করছি এটা ছাড়বো না। যদি না একটা সাংঘাতিক রকমভাবে কোনোভাবে ছাড়িয়ে দেওয়া হয়, তাছাড়া ছাড়বো না। তাই জন্যই তোমাদের এই ভালোবাসাটা বললাম যে এটাই একমাত্র। ভালো থেকো, দেখা হবে আবার, কেমন?